তাড়াতাড়ি আয়, রমেশ চলে আইছে। এই তাড়াতাড়ি চল, বড় ভাইরা মানে চলে আইছে। আরাম যাতে এগুলো কোন সব হয়ে আসি ঈদগাহ ময়দানে চল, যা একটু গল্প আড্ডা দিবা না, ওদের কোনো খোঁজ খবর নেই। বন্ধু আর আটকা লাগবে না, চলে আইছি। এত সময় লাগে আসতে? জানিস তো আমি বড় লোকের একবার চলে দূর কই, ছোট দূর কই? জানে কিটা কোনো খোঁজ খবর নেই। বাবা আসবি, এত সময় লাগে না? তাড়াতাড়ি আয়। বন্ধু চলে আইছি, চলে আইছি। যে তোদের আসতে তো দেরি হলো কেন? আর বলিস নে রে, আসার সময় দেখলাম এক বাগানের ধূপ নাটছে। বল না, বাগান থেকে আগে দেখলাম একটা আগতেছে। আর যাব না বেগুন তুলিতে ললিতে। তারপরে আর কি, যা একটা ডায়লগ দিলাম, মুরব্বি মুরব্বি। বুঝলাম এখানে না, এই জন্য দেরি হয়েছে। তোদের কি জন্য দেরি হবে? বন্ধু তুই তো জানিস আমি একভাবে রাখতে মাঠে আমার 200 বিঘা জমি ফেটাইছি। আমাকে 10টা পুকুর দিয়ে সেই পুকুরের যে একটা মাছ, ওই একটা মাছের অর্ধেক যদি কাটে দেওয়া হয়, একটা বিয়ে বাড়ির 500টা লোক দেখানো কত কাজ কাম থাকে না, দেখাশুনো করবো তো। কুকুরের বাচ্চা যদি কুকুর হয়, ওই শুয়োরের বাচ্চা যদি শুয়োর হয়, তবে মানুষের বাচ্চা কেন? এ বন্ধু, তোর অবাকা কিসের কেন? আমি ভুল কিছু বলেছি? এই তুই কথাটা কলির কি? তোর বাপ হলো গ্রামের একজন সম্মানীয় ব্যক্তি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, টুপি পরে ঘুরে বেড়ায়। তুই তো সাবালে এরা মিথ্যা কথা কতে পারলি? একটা মাছ করলে এত বড় হয়? আর গ্রাম ধরে খাওয়ানো যায়, বিয়ে বাড়ি খাওয়ানো যায় একটা মাছ দিয়ে কোনোদিন? তুই কি কথাটা কলি? তুমি বয়ান ঠাবাবা তো ওই নয়নের দোকানে যা ঠাবায় না, আমাকে সামনে ঠাবায় না। এই থাম, আর কোনো জ্ঞান যাওয়া হবে না। এই তুই গল্প কর শুনি। এই তোরা কি জানিস আমার দাদা যে সময় তাল গাছে উঠতো, তাল গাছে তো লাইবে বেয়াকা রাস্তা টেকা ঠাপিয়ে সুদা বানাই দিত। এ তুই থাম, আমার দাদা জানিস তাল গাছ উঠোয়ে সে গুড়াতে দাঁত মাছ দেরাম। তোরা আর কি পারিস? তোর দাদারা কি পারে? আরে বড়া থাম তুই, তোর কথা শুনে আমার 2 নাম্বার চলে গেছে। তোরা থাক, আমি একটু বাগান থেকে ঘুরে আসি। ওর ফাঁসা তো না, তুমি ফাড়া করবা যখন তখন খুলে যায়। বন্ধু তুই ঠিক কথা বলিস। ইন্ডিয়া যেরকম বাংলাদেশের সাথে কিছু তো কিছু হলে ফারাক আবার ছেড়ে দেবো করে, ওর তো সেরকম বয়ানে না পারলে, কিছু না পারলে আমার হাঁচে বেছে, ওরা হাঁচে চলে যাবে। ওর কথা বাদ দে, তুই তো জানিস ওকে রাখো, কিছু তো কিছু হলে তোর মারে। আরে ওর কথা বাদ দে। আচ্ছা যাই হোক, তোর কাহিনী কর। আমার দাদার কথা কি বলবো, আমাকে তো জমি ছিল, একাই কাটতো একাই রুয়ে ঠাপাই দিত। এই তুই থামে, আমার দাদার কথা শোনা। আমার দাদা এই মাঠের ধান এক কাই খাপিয়ে দিত কাইতে, আর এক কাই করে খাপিয়ে দিত। ওই মধ্যে উল্লারাঙ্গি দিয়া পড়া সব দোন এসে আমাকে বাড়ি হয়ে থাকতো। ভাই তুমি আর মাঠে যাইয়ে না। আর তুই কারে কি করছিস, কার সামনে কি গল্প দিস? দোস্ত তোরা কি জানিস মা দাদার আমল না কুমড়ো আছে না, বড় কুমড়ো, ওই দিয়ে বেগুনি বাজায় খেতে। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি। আরে ধুর, তুই থাম, তুই কি কইস? তুই আমার দাদার কাহিনী শোন। আমার দাদা একদিন ডিম বাজি করে, শুনি কি দিয়ে? পানি দিয়ে। কোনদিন খাইছিস পানি দিয়ে ডিম বাজি? আর একদিন বাড়ি পেঁয়াজ নেই, রসুন নেই, জাল নেই, তরকারি রান্না করবে। তা সে তরকারি রান্না করছে পেঁয়াজ রসুন জাল ছাড়া। তাছাড়াও কিন্তু রান্না হয়। হ্যাঁ আমি কিন্তু আমি করি তো, আমাদের বাসায় করে। খাইছি এরকম তরকারি কোনোদিন? তুই আমার কথা শোন, তুই আমার কথা শোন। আমার দাদা দেখতাম আমি বসে পড়ে খাটের পরে এরকম ডইলে ডইলে আজিজ বিড়ির পুটকির মধ্যে কি পুড়ে একবার যদি দুটান মেঘতো, তাই এক দৌড়ে দেয় বড় বড় মেঘ নিকাশ কান্দে নিয়ে বাড়ি চলে আসতো। জীবনে আমার বুক কোনোদিন খড়ি কষ্ট হয়নি। আমি পারি না, আর পারি না, আমি কেন মরি। তোরা তো ভালো বয়ান দিচ্ছিস, শিখিছিস কার কাছে তোরা? আরে আমি আমার দাদার কাছ থেকে বয়ান শিখেছি। তাই একদম সত্যি কথা কইছি। আমার দাদা আমার একটা কথা কইছে, সব জায়গাতে তুই সেকেন্ড হয়ে আসবি, কিন্তু বয়ানের জায়গাতে কোনো সময় ফার্স্ট সেকেন্ড হয়ে আসবি না। সবসময় ফার্স্টের খাতায় তোর নাম জানো থাকে। বন্ধু সবাই তো কম বেশি বয়ান দিলাম, তা তোর কোনো বয়ান টয়ান নেই?
আছে তো। শুনি কি আর কব, আমার দাদার এলাকায় যদি কোনো মহিলা বাচ্চা কাচ্চা না হয়, তো আমার দাদা একবার ওই মহিলার দিক তাকাবে, তার কিছুদিনের মধ্যেই তাকে জেলে আমার বাপের যখন হয় নাই বিয়ে, বাপের যখন হয় নাই বিয়ে, ছেলের কোলে বউরে কলিতে পয়দা হয়েছে। দুর্বল আমরা বেলা কি বয়ান দিলাম, সব থেকে শ্রেষ্ঠ বয়ান দিয়ে চলে গেল। আমার দাদার মান সম্মান এভাবে ধুলোয় মিশিয়ে দিলাও, এ কতটুক করলো প্রিয়। আরে আমি আর কি বয়ান দিলাম, আমার দাদা আমার এত বয়ান শিখাইছে, তাও আমি এর বয়ান মতন দিতে পারলাম না। তো বয়ান আমি আর থাকবো না, আমি মান সম্মানই করলো না, ও কতটুক করলো প্রিয়, ও কতটুক করলো প্রিয়।